আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কোনো আলেম কোনো পীর সাহেবকে বলতে শোনা যায় যে অমুক বুজুর্গ, অমুক নেককার, অমুক আল্লাহওয়ালা কিয়ামতের দিন জাহাজে করে তার মুরিদদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট হাজির হবেন, উপস্থিত হবেন। এই উক্তি, এই মন্তব্য কোরআন এবং সুন্নাহর সাথে কতটুকু সঙ্গতিপূর্ণ, ইসলামের সাথে কতটুকু সঙ্গতিপূর্ণ, আজ আমরা সে বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এই মন্তব্যের একটি অংশ এটিকে কোরআন এবং সুন্নাহর সাথে কিছুটা সঙ্গতিপূর্ণ বলা যেতে পারে, আর তা হলো দুনিয়াতে মানুষ যাকে ফলো করবে, যাকে অনুসরণ করবে, যাকে নেতা হিসেবে মানবে, যাকে ভক্তি করবে, ভালোবাসবে, কিয়ামতের দিন তার সঙ্গে তার হাসর হবে, তার সঙ্গে সে উঠবে। এ বিষয়ে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সেদিন অর্থাৎ কিয়ামতের দিন আমি মানুষদেরকে ডাকবো, হাজির করব, উপস্থিত করব তাদের নেতার সঙ্গে, অর্থাৎ দুনিয়াতে যাদেরকে ফলো করা হতো তাদের সঙ্গে উপস্থিত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীর হাদিসে, আল মারউ মা মান আহাব। মানুষ দুনিয়াতে যাকে ভালোবাসতো, যাকে ভক্তি করত, তার সঙ্গে সে উঠবে, তার সঙ্গে তার হাসর হবে, তার সঙ্গে কিয়ামতের ময়দানে সে হাজির হবে, উপস্থিত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। অতএব মৌলিকভাবে এই কথা ঠিক আছে যে দুনিয়াতে মানুষ যাকে অনুসরণ করবে, ফলো করবে, ভক্তি করবে, কিয়ামতের দিন তার সঙ্গে সে উঠবে, তার সঙ্গে তার হাসর হবে। কিন্তু উলামায়ে কেরামের একটা স্বীকৃত মূলনীতি হলো কোরআন এবং সুন্নাহর সাধারণ কোনো কথাকে, সাধারণ কোনো উক্তিকে নির্দিষ্ট কোনো জায়গায় ফিট করা বা সেট করা, এটা সঠিক নয়, এটা সমীচীন নয়। যার কারণে কোনো নির্দিষ্ট আলেম, নির্দিষ্ট কোনো বুজুর্গ বা নির্দিষ্ট কোনো নেককার সম্পর্কে এরকম মন্তব্য করা সমীচীন নয় যে তার সঙ্গে তার মুরিদরা উপস্থিত হবেন। হ্যাঁ, মৌলিকভাবে কথাটি ঠিক আছে, সেটা ভিন্ন বিষয়। আর মন্তব্যের অপর অংশ, অর্থাৎ জাহাজে করে মুরিদদেরকে নিয়ে, অনুসারীদেরকে নিয়ে তারা উপস্থিত হবেন, এটি কোরআন এবং সুন্নাহর সাথে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ নয়, বরং এটি অত্যন্ত আপত্তিকর এবং জঘন্য একটি মন্তব্য। তার কয়েকটি কারণ রয়েছে। নাম্বার এক, আখিরাতের বিষয়টি সম্পূর্ণ তাওকীফি। সেখানে কি হবে না হবে, পরিস্থিতি কেমন হবে না হবে, কি থাকবে না থাকবে, এটি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। অতএব এ বিষয়ে কোরআন এবং সুন্নাহ যদি কোনো বিষয় বলে থাকে, কোনো কথা বলে থাকে, কোনো উক্তি বলে থাকে, সেটাই শুধুমাত্র একজন মুমিন, একজন আলেম কোট করবেন। ধারণা করে অথবা নিজে গবেষণা করে কোনো মন্তব্য করা এই প্রসঙ্গে কোনো মুসলমানের জন্য জায়েজ নেই। আর আমরা কোরআন সুন্নাহর কোনো জায়গায় খুঁজে পাই না যে আখিরাতে জাহাজের কোনো প্রচলন থাকবে বা জাহাজ নিয়ে বা কোনো বাহন নিয়ে কেউ উপস্থিত হতে পারবে। অতএব এই মন্তব্য সম্পূর্ণ মন গড়া, সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন। আখিরাতের প্রতি ঈমান, এটা ঈমানের গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আর ঈমানের এই গুরুত্বপূর্ণ পয়েন্ট সম্পর্কে মন গড়া, ভিত্তিহীন বা ভুয়া কোনো বক্তব্য দেওয়া, ভুয়া কোনো ধারণা পোষণ করা বা সেটাকে প্রচার করা, এটা কোনো আলেমের জন্য, কোনো মুমিনের জন্য এটা শোভনীয় হতে পারে না। দ্বিতীয় কারণ হলো, কিয়ামত এমন কোনো ময়দান, এমন কোনো মাঠে প্রতিষ্ঠিত হবে না যে মাঠটি আজকের কোনো নদীর পাড়ে অনুষ্ঠিত মাহফিলের মাঠের মতো, মাহফিলের ময়দানের মতো, যে সেখানে জাহাজ নিয়ে কোনো বুজুর্গ বা কোনো নেককার উপস্থিত হবেন, এরকম কোনো মন্তব্য আমরা করে দিলাম। এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াউমা তুবাদদালুল আরদ গায়রাল আরদি ওয়াস সামাওয়াত। আজকে পৃথিবীর যে ধরন আছে, আজকের পৃথিবীর যে আকৃতি এবং প্রকৃতি রয়েছে, সেদিন তা থাকবে না, সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী এবং মুসলিমের এক হাদিসে, কিয়ামতের ময়দান কায়েম হবে, মানুষকে একত্রিত করা হবে, হাসর করা হবে এমন একটি জমিনের উপরে, যে জমিনটি হবে আরদ আফরা, আরদ বাইদা, যেটি সম্পূর্ণ সাদা মরুভূমির মতো জমিন হবে। সেখানে কোনো পানি থাকবে অথবা জাহাজ বেড়ার সুযোগ থাকবে, এরকম ধারণা শুধুমাত্র কল্পনাতেই সম্ভব। বাস্তবে এরকম কোনো কথা বলা কোনো মুমিনের জন্য শোভনীয় নয়। কোরআন এবং সুন্নাহর সাথে এটি সম্পূর্ণ সাংঘর্ষিক একটি মন্তব্য এবং মন গড়া এবং ধারণাপ্রসূত একটি বক্তব্য শুধুমাত্র। তৃতীয়ত, কিয়ামতের দিনের ভয়াবহতা কত চরম পর্যায়ে পৌঁছাবে, এই প্রসঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস উল্লেখ করা যেতে পারে। তিনি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরা। কিয়ামতের দিন মানুষকে উপস্থিত করা হবে, একত্রিত করা হবে এমন অবস্থায় যে তাদের পায়ে কোনো জুতা থাকবে না এবং পরনের শরীরে কোনো কাপড় চোপড় থাকবে না, অর্থাৎ সম্পূর্ণ উলঙ্গ এবং বিবস্ত্র অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উঠাবেন। এই কথা শুনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে সেদিন তো নারী এবং পুরুষ একে অন্যদিকে দেখাদেখি করবে, পরিস্থিতি অত্যন্ত বিব্রতকর এবং লজ্জাস্কর হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আয়েশা, সেদিনকার পরিস্থিতি এত বেশি ভয়াবহ হবে, কেউ কারোর দিকে দেখবার মতো সময়, সুযোগ, ফুরসতটুকু থাকবে না, অর্থাৎ প্রত্যেকে ইয়ানফসি ইয়ানফসি করতে থাকবে। অপর এক হাদিসে আসছে, আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন লোকেরা দৌড়ে যাবে বিভিন্ন নবীর কাছে, আল্লাহর কাছে সুপারিশ করার জন্য তার উম্মতেরা যাবেন এবং তারা প্রত্যেকে ইয়ানফসি ইয়ানফসি করতে থাকবেন, অপারগতা প্রকাশ করবেন, অন্য আরেক নবীর কাছে তারা রেফার করবেন সে মানুষদেরকে, তিনি আরেকজনের কাছে এভাবে রেফার করতে করতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আসবে এবং মানুষ তার কাছে এসে শাফাআত উজমার জন্য দরখাস্ত করবেন। অতএব এই সমস্ত হাদিস থেকে মোটামুটি পরিষ্কার হয়ে যায় কিয়ামতের দিনের ভয়াবহতা এরকম পর্যায়ে পৌঁছাবে যে নবীগণ পর্যন্ত তাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবেন, উম্মতদেরকে সুযোগ দিবেন না, তাদেরকে সাইড দিবেন না। সেখানে কোনো বুজুর্গ, কোনো নেককার, কোনো আল্লাহওয়ালা মানুষ
তিনি শোডাউন করবেন জাহাজ নিয়ে তার মুরিদদেরকে নিয়ে, এ ধরনের মন্তব্য কোনো মুসলমানের জন্য কোনোভাবেই করা উচিত নয়, বরং এটি কোরআন এবং সুন্নাহর সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক একটি মন্তব্য। এ ধরনের মন্তব্য থেকে আমরা বিরত থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেদায়েত নসিব করুন, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। এ ধরনের মন্তব্য করা নবীর ব্যাপারে, নবীর নামে মিথ্যাচার করার শামিল, কারণ আখিরাতে কোনো কিছু ঘটবে এরকম বলা, এটা কেমন যেন আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে মিথ্যাচারই করা। আর নবী আলাইহিস সালাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে আমাকে নিয়ে মিথ্যাচার করলো, আমার ব্যাপারে কোনো মিথ্যা মন্তব্য করলো, সে যেন তার ঠিকানা জাহান্নামে জেনে রাখে।